তবে কেন মারলো মা? আমি তো যেমন ডিউটিতে যাই সেরকম ডিউটিতে গেছিলাম, কিন্তু আমি তো জানতাম না যে আজই হবে আমার শেষ দিন। আমি তো আমার জুনিয়রদের সাথে কত গল্প করতে করতে রাতের খাবার খেয়েছিলাম জানো। অনলাইন থেকে অর্ডার করে আনিয়েছিলাম আমার প্রিয় খাবারটা, ওটাই আজ খেয়েছিলাম। তখনও যদি একটু বুঝতে পারতাম এটাই শেষ খাওয়া, এটাই শেষ গল্প। ডিউটির বাঁধনে আমি যখন ক্লান্ত হয়ে গেলাম, আমার চোখ দুটো ঘুমে বন্ধ হয়ে যাচ্ছিল, একটু শরীরে ক্লান্তি মেটাতে গেলাম, তখনও যদি বুঝতাম সারা জীবনের মতো বিশ্রামে চলে যাব। তখন ভোর রাত, আমি ওয়ার্ডে একা। ভোরের শীতল বাতাসে আমার একটু ঠান্ডা লাগতো। আমি লাল চাদরটা ঢাকা দিয়ে একটু চোখ বন্ধ করেছিলাম শুধু। সেই সময় অপেক্ষা থাকা, ওরা আমার সাথে, ছি, আমার খুব কষ্ট হচ্ছিল জানো তো। অনেকবার আমি বারণ করেছিলাম, চিৎকার করেছিলাম, বাঁচাও বাঁচাও, কে আছো আমাকে বাঁচাও, কিন্তু আমায় চিৎকার কেউ শুনতে পায়নি। আর ওরা আরও পশুর থেকেও বিচ্ছিরি ব্যবহার করতে লাগলো, খেলতে লাগলো আমাকে নিয়ে। আমি ওদের হাতে পায়ে পড়লাম জানো তো। আমি এটাও বললাম যে আমাকে ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও, আমি কাউকে কিছু বলবো না, আমাকে যেতে দাও। কিন্তু ওরা তো আমার কথা শুনলই না। তোমার কোলে শেষবারের মতো মাথা রাখতে দিল না, শেষবারের মতো তোমার মুখের হাসিটা দেখার সুযোগ দিল না বাবার স্বপ্নে তার রাজকন্যার বড় ডাক্তার হওয়ার কাহিনীকে সত্য করতে। আমার গলা টিপে ধরে আমি অনেক চেষ্টা করেছিলাম বাঁচার, কিন্তু হয়তো আমার ভাগ্যে সেটা ছিল না। ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই, আমার গলার হাড় ভেঙে যায়। ওরা আমার ওভাবে ওখানে ফেলে রেখে চলে যায়, ওই বিবস্ত্রভাবে। সকালে সবাই আসে, কিন্তু একই কত করে ডাকছি, তুমি শুনতে কেন পারছো না? আমাকে বারবার বলছি, মা আমি তো এই তো তোমার কাছে আছি, কি হয়েছে তোমার? তখন দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাওমাও করে কাঁদছে। লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি।